রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব এই যে শাপলা ডাটা দিয়ে দেশি চিংড়ি মাছ। এখন আমি কেটে বেছে নিয়ে তারপর রান্না করা আপনাকে অতি সহজে রান্না করা দেখাবো। মা গৌতম ফির আগে বন্ধ করছি। আচ্ছা হোক, এখন আমি শাপলার ডাটাটা কিভাবে রান্না করে অতি সহজে আপনাদেরকে দেখাবো। এখানে 3টে পেঁয়াজ, 5-6টা মরিচ কেটে দিয়েছি। পেঁয়াজটা বেশি লাল করবো না, যেহেতু মাছ। এখানে আমি একটু জিরে বাটা দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, চিংড়ি মাছটা দিলাম, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি শাপলার ডাঁটাটা দিয়ে দেব, তার সঙ্গে কাঁচা ধনিয়ার গাছ দিয়েছি। সামান্য পানি দিলাম। 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, 10-12 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলব। দেখেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, হয়ে গেছে। আমরা যখন রান্না করি তখন কাঁচা জিরা বাটা দিয়ে দিছি, ধনিয়ার পাতা দিয়ে দিছি। এখন আর কিছু দেব না। এখন নামে নিব, পরিবেশন করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মামির কিচেন থেকে আপনাদের স্বাগত। আপনারা কমেন্টে জানাবেন কি রান্না দেখতে চান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আপনারা পারলে আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যদি বাঁচে রাখে, অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে
দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা দিন, আমরা যেন আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখলেন শাপলা ফুলের ডাঁটি দিয়ে চিংড়ি মাছ। দেখুন, দেশি চিংড়ি মাছ দিয়ে কি অসাধারণ রান্নাটা করছে। আপনারা বাসায় করবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কেমন। দেখুন, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আমাদের সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন, যেন আমরা আগামী দিনে অনেক দূর যেতে পারি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার সহযোগিতা করবে। এরকম নতুন নতুন রান্নার ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।